কাল সকলকে চমকে দিয়ে আইএমএফ এর পক্ষ থেকে একসঙ্গে দুটো রিপোর্ট প্রকাশ করা হয়। এর আগে আইএমএফ ভারতকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল 29শে জুলাই, কিন্তু কালকে 13ই আগস্ট যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে ট্যারিফ খেলা খেলছেন, ঠিক তখন আইএমএফ এর পক্ষ থেকে এমন কিছু কথা বলা হলো তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মুখ সম্পূর্ণভাবে পুড়তে বাধ্য। কি আছে সেই রিপোর্টে? এবং রিপোর্টের একটি জায়গায় আইএমএফ পরিষ্কার দাবি করে 2040-এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের নীতির ফলে ভারত আমেরিকাকেও কিছু ক্ষেত্রে ছাপিয়ে যেতে পারে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আসলে আমেরিকার জন্যই যে কত বড় অভিশাপ তা কিন্তু ফের একবার আইএমএফ এর এই রিপোর্ট প্রকাশ করে দিল কালকে। সমস্ত কিছুই সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কালকে আইএমএফ এর পক্ষ থেকে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের একটি রিপোর্ট আমাদের সামনে নিয়ে এসছে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কি? গোটা বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিকাঠামো এবং অর্থনীতি ঠিক কিভাবে চলছে সে বিষয়ে তারা একটি রিপোর্ট প্রকাশ করে। এবং আইএমএফ এর রিপোর্ট, আপনারা বুঝতে পারছেন এই রিপোর্টের গুরুত্ব কিন্তু অন্য সব রিপোর্টের থেকে অনেকটা বেশি। সেখানে তারা বলে যে ইন্ডিয়া হলো ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ইন্ডিয়ার ইকোনমি হলো ডেড ইকোনমি। ডোনাল্ড ট্রাম্পের এক সেনেটর এও দাবি করেছিলেন আমেরিকার ট্যারিফ চাপিয়ে ভারতের অর্থনীতিকে ক্রাস্ট করে দেবেন। আজকে আইএমএফ বলছে ভারতের ইকোনমি হলো ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি এবং ভারতের উপর নির্ভর করে গোটা বিশ্বের ইকোনমি গ্রো করছে। পরিষ্কার রিপোর্টে বলা হয়েছে ভারত আছে বলে এই মুহূর্তে সামগ্রিকভাবে গোটা বিশ্বের জিডিপিতে গ্রোথ দেখা যাচ্ছে। কিভাবে দেখা যাচ্ছে সেটাও আমি বলবো। তারা সরাসরি বলে 2025 এবং 26 সালে আমরা গ্রোথ যে ফোরকাস্ট করছি সেখানে ভারতের গ্রোথ হতে পারে জিডিপির 6.4%, কিন্তু আমেরিকার গ্রোথ হতে পারে মাত্র 2%। ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ পলিসির পর আমেরিকার জিডিপির গ্রোথ একটা লেভেলে গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যেতে পারে, স্ট্যাটিক হয়ে যেতে পারে, যা আমেরিকার ভবিষ্যৎকে কিন্তু বড় বিপাকে ফেলতে পারে। পাশাপাশি কালকে আরো দুটো রিপোর্টে কি দাবি করেছে আইএমএফ? তারা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সব থেকে বড় ভুলটি করলেন ভারতের সঙ্গে লড়াই করে। এই ধরনের ভুল 1910 সালে শেষবার আমেরিকার ইকোনমিতে দেখা গেছিল। পরিষ্কার বলা হচ্ছে যে আমেরিকা যে ভুলটি করেছে এই রকম সিনারিও ঐতিহাসিক সময় 1910 সালে আমেরিকা কিন্তু ফেস করেছিল, যা এবার ফেস করতে শুরু করেছে। পাশাপাশি এই মুহূর্তে আইএমএফ দাবি করছে যতই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ভারতের উপর চাপানো হোক, ভারতের অর্থনীতি এতটাই সুগঠিত যে এতে ভারতের খুব বেশি লোকসান হবে না। আপনারা নিউজ পেপার দেখতে পাচ্ছেন, পরিষ্কার কালকে গোটা বিশ্ব এই নিয়ে আলোচনা করলো দিনভর, কারণ আইএমএফ এর রিপোর্ট, আপনারা এমনি এর ভ্যালু বুঝতে পারছেন। সেই রিপোর্টে ছত্রে ছত্রে যে কথাগুলো বলা হলো সেগুলো প্রত্যেকটি ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু বড় ধাক্কা। ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়গুলো নিয়ে টুইটও করেছেন, আমি আপনাদের শোনাবো। তবে তার আগে এই নিউজ পেপারটি দেখুন, যেখানে পরিষ্কার বলা হয়েছে আইএমএফ রিভিলস স্ট্রেংথ অফ ইন্ডিয়াস ইকোনমিজ অ্যামিড ট্রাম্পস ট্যারিফ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ চাপানোর পরেও ইন্ডিয়ার শক্তিশালী অর্থনৈতিক পরিকাঠামোর কোনো ক্ষতি হবে না। পাশাপাশি তারা এই রিপোর্টে বিভিন্ন অঙ্ক করে দেখিয়েছে যে 2040 সালের মধ্যে আমেরিকা ভারতের থেকে জিডিপিতে পিছিয়ে পড়তে পারে। দেখুন, অনেকে হাসতে পারেন, আমাকেও পাগল বলতে পারেন, আইএমএফ কেও বলতে পারেন ভারত চালিত কোনো দালাল কোনো সংগঠন, কিন্তু বিশ্বাস করুন আইএমএফ এর 16% বেশি শেয়ার কিন্তু আমেরিকা হোল্ড করে এবং আইএমএফ কিন্তু দিনের পর দিন পাকিস্তানকে লোন দিয়ে যাচ্ছে শুধু আমেরিকার কথায়। ভারত আইএমএফ কে সেই অর্থে কন্ট্রোল করার চেষ্টাও কোনোদিন করেনি এবং ইনফ্লুয়েন্সও কখনো করতে পারেনি। ফলে আইএমএফ দাবি করছে ভারত 2040 সালের মধ্যে আমেরিকাকে কিছু ক্ষেত্রে জিডিপিতে ছাপিয়ে যেতে পারে।
এবং সেটা অঙ্ক করে তারা বলেছে। আমি কিছুটা জিনিস আপনাদেরকে এই ভিডিওতে নিঃসন্দেহে বলবো। পাশাপাশি কালকে একটি ভিডিও করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, গোল্ডম্যান স্যাক্সের একটি রিপোর্ট। সেখানে তারা একগুচ্ছ দাবি করে, সেখানে তারা বিভিন্ন মানে তাদের যে ইকোনমিস্ট আছেন তারা ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেন। এতে আমেরিকার বিভিন্ন ক্ষতি হতে পারে তারা বলেন, এবং তারা পরিষ্কার বলেন এবার আমেরিকার কনজিউমারদের উপর তীব্র চাপ আসতে শুরু করবে। কারণ এতদিন এই ট্যারিফ খেলায় যে প্রেশারটা আসছিল তা কোম্পানিগুলো বিয়ার করছিল, কিন্তু এবার কনজিউমারদের সরাসরি এই ট্যারিফের পরে যে বিপজ্জনক পরিস্থিতিটা আসছে তা মোকাবিলা করতে হবে। এই রিপোর্টটি যারা দেখেননি তারা এই ভিডিওটি আপনারা দেখতে পারেন, এবং সেই ভিডিওতে আমি বিস্তারিত বলেছি। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই যখন রিপোর্ট সামনে আসে তখন ডোনাল্ড ট্রাম্প ঘন্টা দুয়েকের মধ্যে ট্রুথ সোশ্যালে একটি টুইট করেন, আমেরিকার টুইটার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল। সেখানে তিনি যে ইকোনমিস্ট এই রিপোর্ট পেশ করেছেন তাকে ডিজে আর্টিস্ট হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন অর্থনীতিবিদের এই পেশা ছেড়ে তিনি যেন ডিজে শিল্পী হয়ে যান, অর্থাৎ গান বাজনা করেন, এবং এবং আপনারা বুঝতে পারছেন ডিস্কো জকি হওয়ার পরামর্শ তাকে দেওয়া হয়েছে। এবং তিনি সরাসরি বলেছেন গোল্ডম্যান স্যাক্সের মতো বিশ্ববিখ্যাত সংস্থারই এই অর্থনীতিবিদকে রিপ্লেস করে দেওয়া উচিত, কারণ এই অর্থনীতিবিদ আমেরিকার নিন্দা করছে, সাধারণ মানুষকে দিগ্ভ্রষ্ট করছে, ভুল বোঝাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছে যিনি এই সমালোচনা করেছেন তিনি এই পৃথিবীর এই মুহূর্তে সব থেকে ভালো ডিজে আর্টিস্ট হতে পারেন, ইকোনমিস্ট নয়। অর্থাৎ তিনি এখন বুঝতে শুরু করেছেন ভারতের সঙ্গে তিনি সর্বক্ষেত্রে হারতে 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 এমন একটা জায়গায় চলে গেছে যে তার দেশের ব্যাংক, তার দেশের একাধিক সংস্থা, জেপি মর্গানের মতো সংস্থা সকলেই ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিতে শুরু করেছেন এবং বুঝতে শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকার পতন কিন্তু অনিবার্য। কালকে অ্যাপেলো ম্যানেজমেন্ট কি বলেছিল মনে আছে আপনাদের মনে করিয়ে দিই। তারা বলেছিলেন আমেরিকার 53% কোম্পানি নতুন করে জব রিলেটেড কোনো রিক্রুটমেন্ট করবে না, এবং যাদেরকে রিক্রুটমেন্ট করেছে তাদের জব কাটিংও কিন্তু হতে চলেছে 2026-এর মধ্যে। অর্থাৎ ঘরে বাইরে সমস্ত দিক থেকেই কিন্তু বিপদে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, এবার আইএমএফ এর একটু রিপোর্ট আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আইএমএফ বলেছিল যে জুনের 2025 এবং 2026-এর এই সময়কালের মধ্যে ইন্ডিয়ার যে ইকোনমিক্যাল গ্রোথ তা 6.4% কিন্তু ধরে রাখতে পারবে। এবং এখানে দেখা যাচ্ছে মেজর ইকোনমিক যে আউটলুক সেখানে তারা সরাসরি বলছে আমেরিকার জিডিপি গ্রোথ 2%-এর বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আইএমএফ এর পক্ষ থেকে বলা হয়েছিল এপ্রিল 2025 এই জিডিপি গ্রোথটা 6.2% হতে পারে, এবং পরবর্তী 1.5 বছরে 6.4% কিন্তু হতে পারে। অর্থাৎ তারা যেটা বোঝাতে চেয়েছিল সহজ ভাষায় তা হলো ইন্ডিয়া হলো ফাস্টেস্ট গ্রোয়িং জিডিপি একটি নেশন, অর্থাৎ জিডিপি প্রতি মুহূর্তে বাড়তে পারে। কিন্তু আমেরিকার অবস্থাটা হলো আমেরিকার জিডিপি গ্রোথটা একটা জায়গায় স্ট্যাটিক হয়ে গেছে, দ্যাট ইজ 2%-এর উপরে যাওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি কালকে এই মুহূর্তে এই যে আনসার্টেন্সি তৈরি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে, সেই আনসার্টেন্সি ইন্ডিয়ার ইকোনমিক্যাল স্ট্রাকচারকে যে ক্ষতি করবে না সেটাও কিন্তু আইএমএফ এর পক্ষ থেকে বলা হয়েছে। সেখানে তারা বলা হয়েছে আপনাদের এই মুহূর্তে অ্যাবসলিউট পাওয়ার দেখা উচিত নয়, আপনাদেরকে এখন ভাবতে হবে পারচেসিং পাওয়ার প্যারিটি কোন রাষ্ট্রের বেশি। এই পারচেসিং পাওয়ার প্যারিটির হিসাবে যদি তুল্যমূল্য বিচার করেন তাহলে দেখবেন ভারত কিন্তু এই মুহূর্তে থার্ড জিডিপির পজিশনকে হোল্ড করছে। এই মুহূর্তে ভারতের থার্ড জিডিপি কেন বলা হচ্ছে, এবং তারা বলেছে যদিও ভারতের পিপিপি অর্থাৎ এই পার্টিকুলারলি পারচেসিং পাওয়ার প্যারিটি অর্থাৎ এই পুরো বিষয়টা নিয়ে আমি আলাদা করে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে পারচেসিং ক্ষমতা এই মুহূর্তে ভারতের কিন্তু অনেকের থেকে বেশি। সেখানে ভারত কিন্তু অলরেডি $14.56 ট্রিলিয়ন ইকোনমিক্যাল স্ট্রাকচারকে রিচ করেছে, যা গোটা বিশ্বের তৃতীয়। পাশাপাশি এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি আমেরিকা এবং ভারতের তুলনাটা করেন তাহলে দেখা যাবে এই মুহূর্তে ভারত $14.59 ট্রিলিয়ন পৌঁছেছে, যেখানে আমেরিকা কিন্তু প্রায় ডবল জায়গায় আছে। আমেরিকার পিপিপি অর্থাৎ পারচেসিং পাওয়ার প্যারিটি হলো 28.78, কিন্তু এটা 2025-এর ডাটা।
যদি আমেরিকা এবং ভারত একইভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ সমাজে এস্টাবলিশড হয় এবং আমেরিকার গ্রোথ যদি 2% দাঁড়িয়ে থাকে এবং ভারত যদি ধারাবাহিকভাবে 6.2 থেকে 6.4% আকারে বৃদ্ধি পায়, তাহলে ভারত কোথাও না কোথাও গিয়ে 2040 সালে $56 ট্রিলিয়ন গিয়ে পৌঁছাবে ইকোনমিক্যাল স্ট্রেংথে। সেখানে আমেরিকা কিন্তু দাঁড়িয়ে থাকবে মাত্র $42 ট্রিলিয়ন। অর্থাৎ ভারত আমেরিকাকে ছাপিয়ে যেতে পারে। এই মুহূর্তে যদি পিপিপি মডেল দেখেন, দেখবেন 1 নম্বরে কিন্তু আছে চায়না। মনে রাখবেন এটা পিপিপি মডেল, অ্যাবসলিউট মডেল নয়। পিপিপি মডেল হলো কোনো দেশের ক্রয় ক্ষমতার উপরে ডিপেন্ড করে যে জিডিপি গ্রোথটা ডিপেন্ড করে। আইএমএফ এটিকে করে, আইএমএফ এর আউটলুক বলে একটি পার্টিকুলার রিপোর্ট পেশ হয়, সেখানে তারা ডিটেইলিং এটা করে। সেখানে 1 নম্বর চায়না, 2 নম্বর হলো ইউএসএ এবং 3 নম্বর হলো ভারত। এইখানেই বলা হচ্ছে ভারত আমেরিকাকেও কিছু ক্ষেত্রে ছাপিয়ে যেতে পারে, কারণ আমেরিকার সাথে ভারতের এই মুহূর্তে ইকুয়েশনটা 2:1। ভারত 14 বেশি কিছু ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়ে আছে পিপিপি মডেলের জিডিপি, আমেরিকার 28 ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়ে আছে। কিন্তু এই 2:1 এই গ্রোথটা সম্পূর্ণভাবে ভেস্তে যেতে পারে আগামী 10 বছরে যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি এই ট্যারিফ খেলাটা ভারতের সঙ্গে খেলে। কারণ ভারতের জিডিপি গ্রোথ আসলে গোটা বিশ্বের জিডিপি গ্রোথের থেকে অনেকটা বেশি, তাই গোটা বিশ্বের অর্থনৈতিক কাঠামো ভারতের উপরেও বর্তমানে শেষ 5 বছর ধরে নির্ভর করে থাকছে। ডোনাল্ড ট্রাম্প ভুল পদক্ষেপে ঠিক সেটাকেই ঘেঁটে দিতে চাইছেন। অর্থাৎ ভারতের ক্ষতি যত না হবে, তার থেকে অনেক বেশি ক্ষতি হবে আমেরিকার শেয়ার মার্কেট, আমেরিকার কনজিউমার, আমেরিকার কোম্পানি এবং সর্বোপরি আমেরিকার ইকোনমিক্যাল স্ট্রাকচারের। যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।